সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তৃণমূল শ্রমিক নেতাকে খুনের অভিযোগ, পথ অবরোধে সামিল নিদাম চা বাগানের বাসিন্দারা, এলাকায় সাময়িক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। টাওয়ার বসানো নিয়ে বাধার মুখে বেসরকারি সংস্থা, স্থানীয়দের বিক্ষোভ ময়নাগুড়ির পেটকাটি এলাকায়, ঘটনাস্থলে পুলিশ, অনড় বাসিন্দারা। জঙ্গলের প্রবেশদ্বার যেন ডাম্পিং গ্রাউন্ড, লাটাগুড়ির জঙ্গলের হাল নিয়ে ক্ষোভ, বন দপ্তরের নজরদারি নিয়ে প্রশ্ন পরিবেশ প্রেমীর। এখন বিস্তারিত সংবাদ। তৃণমূলের শ্রমিক নেতাকে খুনের অভিযোগ, দোষীদের শাস্তির দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। নিদাম চা বাগান সংলগ্ন এলাকায় সাময়িক উত্তেজনা, দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। একদিন নিখোঁজ থাকার পর নিজের এলাকাতেই উদ্ধার হলো তৃণমূল চা শ্রমিক নেতার দেহ। অভিযোগের তীর বিজেপির পঞ্চায়েত সদস্যের দিকে। লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে জেরা করছে মালবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিদাম চা বাগানের শ্রমিক নেতা সুনীল লোহার শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। আশেপাশে খোঁজাখুঁজি করে পাওয়া না গেলে সুনীল লোহারের পরিবার মাল থানার দ্বারস্থ হয়। শনিবার দুপুর থেকে তদন্তে নামে মালবাজার থানার পুলিশ। রাত 10টা নাগাদ নিদাম চা বাগানের ভাঙা পুলের অদূরে পাম্প ঘরের কাছে পাওয়া যায় সুনীল লোহারের দেহ। সুনীল লোহারের পরিবারের অভিযোগ, নিদামে বিজেপি পঞ্চায়েত সদস্য সুরজ দর্জি এবং অন্যান্যরা মিলে খুন করেছেন। নিদাম বাগানের ক্ষিপ্ত গ্রামবাসীরা সুনীল লোহারের খুনে অভিযুক্তদের ফাঁসির দাবিতে মাল থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে রবিবার। তৃণমূলের মাল ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, দোষীদের শাস্তি চাই, মূল অভিযুক্ত এখনো অধরা। রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সিং বড়াই বলেন, সুনীল আমাদের একনিষ্ঠ কর্মী ছিল, তার খুনিদের ফাঁসি চাই, পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। মাল বিধানসভার বিজেপি নেতা রাকেশ নন্দী বলেন, আমরাও এই ঘটনায় দুঃখিত, পুলিশ তার কাজ স্বাধীনভাবে করবে সেটাই আশা করছে। এ বিষয়ে মালবাজার মহকুমা পুলিশ জানিয়েছে, পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে, দুজনকে আটক করে জেরা চলছে। और उसका पिताजी का नाम है अठीराम और सूरज का है। हाँ, तो एक दिन हमको 6 के ऐसे बोला है कि तुम्हारा बेटा का ठीक है समझाना, हम बढ़ने नहीं सकता है पट्टी से, उसका हम 2 दिन में हम उसका मर्डर करेंगे, इससे हमारा 6 की बोला है। সুনীল কয়দিন আগে থেকে নিজের বউকে বলতো, ওর বউ আমাদেরকে বলতো কি দাদা আপনারা দেখেন এই পঞ্চায়েত মেম্বার যে জিতেছে ওর একটা শরীরের যেরকম বডি পাওয়ার আছে ওইটা মারিয়ে দিবে, এরকম ও আগে থেকে বলতো সুনীল বাড়িতে। সুনীল কিন্তু বাড়িতে কয়েকটা ঘটনা আগে থেকে শেয়ার করতো। এটা সাজা হোক ওদের, পুলিশ তদন্ত করুক, যদি গিল্টি না হলে পুলিশ বাদ যাবে, কিন্তু পুলিশ আমাদের বা ওর মিসেজ যে বলবে সব শেষ কথা না, পুলিশ তদন্ত করবে, যেটা ভালো দেখবে, যেটা দোষী থাকবে তাদেরই সাজা হবে। এইটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, এখানে কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে হয়তো কোনো ঘটনা ঘটেছে, সেটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। আর যে সমস্ত নেতৃত্বের কথা, আমাদের বাগানের ট্রেড ইউনিয়নের নেতৃত্বের কথা বা অন্যান্য নেতৃত্বের কথা বা পঞ্চায়েত মেম্বারের কথা বলা হচ্ছে, তারা এই ঘটনার সাথে জড়িত নয়। আমি তারপরেও বলবো যে পুলিশ প্রশাসন সমস্ত ব্যাপারটা নিয়ে তদন্ত করুক, সঠিক তদন্ত করুক, সঠিক তদন্ত করে নিয়ে দেখুক। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
কাজকে কেন্দ্র করে ফের বিক্ষোভ ময়নাগুড়ির পেটকাটি এলাকায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ, কিন্তু খবর লেখা পর্যন্ত বিক্ষোভ থামেনি। পরবর্তীতে এলাকার বাসিন্দারা একটি পোস্টার টাঙিয়ে দেয়। এলাকায় টাওয়ারের কাজ করা যাবে না বলে লেখা রয়েছে ওই পোস্টারে। জানা গেছে ময়নাগুড়ির 1 নম্বর ওয়ার্ডের পেটকাটিতে ভলিন রায় তার নিজের জমিতে টাওয়ার বসানোর অনুমতি দিয়েছে এক বেসরকারি সংস্থাকে। এদিকে স্থানীয়দের অভিযোগ, এই এলাকা অত্যন্ত জনবহুল, এখানে টাওয়ার বসালে প্রত্যেকের অসুবিধে হবে, গাছপালার ক্ষতি হবে। সোমবার নির্মাণকারী সংস্থার কর্মীরা কাজ শুরু করতে এলে তাদের বাধার মুখে পড়তে হয়। শুরু হয়ে যায় বিক্ষোভ। কিছুদিন আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকার বাসিন্দারা, সে সময় কাজ বন্ধ করে দিয়েছিল ওই সংস্থা। অভিযোগ, গ্রামবাসীদের জমির মালিক বলেছিল এখানে জলের ট্যাঙ্ক হবে, কিন্তু মিথ্যে কথা বলে টাওয়ার তৈরি হচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ তুলেছেন। এদিকে এই বিষয়ে মুখ খুলতে চাননি জমির মালিক ভলিন রায়। টাওয়ারটা যদি বসায় যায় তাহলে কি করে বাঁচবে মানুষগুলো, বলো আমাকে। আমি প্রথম যেদিকে খুলে দিচ্ছি সেদিকে আমি বলছি কথাটা, তাও সত্য মানে নেই, মেশিনটা খুলে গেছে, খুলে ফেলতে তারপর দিন আসে নেই, আবার তারপর দিন আসছে। তা বলছি যে এত খুললে অবস্থাটা কি হবে? এখন আমাদের সুবিধা অসুবিধা তোমরা দেখবা কি। পুলিশ এসে বলে গেল যে না, এখানে তো ঘনবসতির মধ্যে এয়ারটেলের টাওয়ার হবে না, এখানে অমুক অমুক, এটা পাখিদের অসুবিধা হতে পারে, মানুষের হতে পারে। সকালবেলা কাজে নামছে, তারপরে মহিলারা বাধা দিছে। আমি দুপুরবেলা আসলাম, এসে দেখি ওরা আবার নামলো। তারপরে আমি এসে বললাম যে দেখো, লেবার যারা মিস্ত্রিরা কাজ করতেছে, আমি ওদেরকে পরিষ্কার বলে দিলাম যে দেখো, এখানে মহিলারা কাজ বন্ধ করে দিয়েছে, আজকে আবার তোমরা নামতেছো, তাহলে কি মহিলারা এসে যদি তোমাদের মাইতে তাহলে কি আমাদের ভালো লাগবে? তোমরা যদি ভালো চাও তোমরা কাজ বন্ধ করে চলে যাও। ৮০,০০০ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠল খোদ বাবা মায়ের বিরুদ্ধে। ঘটনাটি শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ডিএস কলোনি এলাকার। অভিযোগ, সন্তান জন্ম হতেই তাকে দালালের মাধ্যমে বিহারে বিক্রি করে দেয় বাবা। ঘটনায় বাবা এবং দালালকে আটক করে বিহারের দিকে রওনা দিয়েছে এনসিপি থানার বিশেষ দল। শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হবে, তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চায়নি শিলিগুড়ি পুলিশ। গত 23শে ডিসেম্বর শিলিগুড়ির ডিএস কলোনির বাসিন্দা এক দম্পতির সন্তান হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। অভিযোগ, আগে 2 সন্তান থাকায় এই শিশুটিকে রাখতে চায়নি তারা, তাই হাসপাতাল থেকে দালালের সঙ্গে যোগাযোগ করে সন্তানের বাবা। এরপর ৮০,০০০ টাকার বিনিময়ে বিহারের এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলা বাড়িতে ফেরার পর বিষয়টি জানাজানি হতেই এনসিপি থানার পুলিশের কাছে খবর যায়। তদন্তে নেমে পুলিশ শিশুর বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে সব তথ্য সামনে আসে। এরপর বাবাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে দালালকে আটক করা হয়। দালালের বয়ানের ভিত্তিতে দুজনকে নিয়ে বিহারের দিকে রওনা দিয়েছে এনসিপি থানার দল। ফের বাগান বন্ধের কালো ছায়া ডুয়ার্সে। সোমবার সকাল থেকে বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের সায়লি চা বাগান। এদিন সকালে সায়লি চা বাগানের সাসপেনশন অন ওয়ার্কের নোটিশ জারি করেছে বাগান কর্তৃপক্ষ, যার ফলে শুখা মৌসুমে কর্মহীন হলেন প্রায় 1500 চা শ্রমিক। গত বৃহস্পতিবার থেকে মাল ব্লকের সায়লি চা বাগানে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ শুরু হয়। বাগানে গত 22শে জানুয়ারি একটি পাক্ষিক মজুরি প্রদানের তারিখ ছিল, তা প্রদান করা হয়নি। ফলে শ্রমিকেরা বৃহস্পতিবার কারখানার গেটের সামনে অবস্থান শুরু করে। শুক্রবার ফের আন্দোলন শুরু হয়। বাগান কর্তৃপক্ষ 22শে জানুয়ারি বকেয়া পাক্ষিক মজুরি 5ই ফেব্রুয়ারির মধ্যে মেটানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি 7ই ফেব্রুয়ারির মধ্যে আরেকটি পাক্ষিক মজুরি প্রদানের কথা বলা হয়। সেই মোতাবেক সোমবার শ্রমিকদের পাক্ষিক মজুরি পাওয়ার কথা ছিল। এর পূর্বেই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ জারি করে বাগান ছেড়ে চলে গেল কর্তৃপক্ষ। নোটিশে বাগানের ম্যানেজার উল্লেখ করেছেন বাগানে আর্থিক দুর্বলতা রয়েছে। শ্রমিক পক্ষ মালিক পক্ষের অভিযোগ মানতে নারাজ। তারা পূর্বে থেকেই দাবি করে আসছেন নিয়ম মেনে তারা বাগানের যাবতীয় কাজ সম্পাদন করেন, অথচ মজুরি সহ নানা ক্ষেত্রে শ্রমিকদের বঞ্চনা করা হয়। মালিক পক্ষের কথা মতোই তারা কাজ করছেন, অথচ সময় মতো তারা মজুরি পান না। এই অবস্থায় সায়লি চা বাগানের শ্রমিকেরা কি করবে তা বুঝে উঠতে পারছে না। जब बरसात था तो जितना भी पत्ती आया वो सारा बाहर बेच दिया, और अभी जो जब हम लोग का देने का टाइम हुआ तो अभी हम लोग को कुछ भी नहीं मिल रहा है। चाय पत्ती बिक्री नहीं हो रहा है, बोल रहा है कभी क्या बोल रहा है, तो ये सब तो गलत बात है ना। जब पत्ती हुआ तो पत्ती बिक्री कर दिया, और जो जितना भी खराब था वो यहाँ पर चला आया, तो उसका पत्ती का अभी हम लोग पत्ती बिक्री हुआ और नहीं हुआ वो हम लोग नहीं जानेंगे। तो ये पेमेंट के विषय लेके हम लोगों ने, फिर मैनेजर ने हम लोगों को लिख के दिया कि 5 तारीख का पेमेंट होगा, आज का डेट में 5 तारीख, और उसके बाद 7 तारीख फिर और एक पेमेंट होगा। लेकिन देखने को मिला हम लोग मैनेजर के ये जवाब सुनकर हम लोगों ने सभी अपना अपना काम पे चले गए। तो 2 दिन काम करने के बाद हम लोग, कल तो रविवार था, हम लोगों को रात में पता चला कि सभी मैनेजर यहाँ से चले गए।
प्रशासनिक स्तर पर बात हुआ। आज लेबर डिपार्टमेंट को हम लोग इसका एक डिस्प्यूट इंटीमेशन देंगे। देने के बाद में हम लोग लोकल ब्लॉक बीडीओ ऑफिस बीडीओ साहब से भी हम लोग का चर्चा होगा। यह सबसे अभी बर्निंग इशू है हमारा स्टूडेंट का जो गाड़ी, क्योंकि माध्यमिक परीक्षा चल रहा है, उसके लिए आईसी साहब और हम मिलकर के हम लोग एक सॉल्यूशन निकालने का चेष्टा किया है, क्योंकि बच्चा लोग अब एग्जाम में कोई बाधा विघ्न नहीं होना चाहिए, उसके लिए हम लोग देखेंगे। और बात बाकी जो है हम लोग सरकारी स्तर से हम लोग देख लेंगे। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির সবচেয়ে বড় 51 ফিটের সরস্বতী স্টুডেন্ট অফ জলপাইগুড়ির উদ্যোগে গোমস্তাপাড়া ৭৩ মোড় মেন রোড এলাকায় হতে চলেছে এই নতুন আয়োজন। আগামী 10ই ফেব্রুয়ারি এই পুজোকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করা হবে দুপুরে। 13 তারিখ ওপেনিং। তাই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য এই পুজো দেখতে আসার আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তা স্টুডেন্ট অফ জলপাইগুড়ি। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে। কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া দৃষ্টিদানের পাশে জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত জুড়ে শুরু হলো নাকা চেকিং। রবিবার ময়নাগুড়ি থানার ট্রাফিক ও ক্রান্তিক ট্রাফিক পুলিশের তরফে ময়নাগুড়ি মালবাজারগামী জাতীয় সড়কের বিভিন্ন প্রান্ত জুড়ে দিনভর নাকা চেকিং করা হয়। বড় ও ছোট গাড়ি দাঁড় করিয়ে এদিন নাকা চেকিং চলে। মূলত বিভিন্ন অপরাধমূলক কাজ রুখতেই পুলিশের তরফে এদিন নাকা চেকিং করা হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখা মাত্রই নেওয়া হয় খোঁজ খবর। এলাকার নবনির্মিত পুলিশ আউটপোস্টের নতুন ওসিকে সংবর্ধনা দিল হিলাপাকড়ি শান্তি রক্ষা কমিটি। রবিবার একটি বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে রাজারহাট মোড়ের পুলিশ আউটপোস্টের ওসি অসীম মালাকারকে উত্তরীয় পরিয়ে হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধিত করার পাশাপাশি উপস্থিত পুলিশ কর্মীদেরও সংবর্ধিত করা হয়। এলাকার শান্তি শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখতে গত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে অঞ্চলের সমস্ত রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ক্লাব, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছিল শান্তি রক্ষা কমিটি। তখন থেকে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক তত্ত্বাবধানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সর্বদলীয় ও অরাজনৈতিক এই কমিটি। দায়িত্ব আসার পর ওসি নিজেই এই কমিটির সাথে আলাপচারিতায় বসার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। তার আহ্বানেই এদিন হেলাপাকড়ি বাজারের জাতীয় কংগ্রেস কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত প্রতিনিধিরা এলাকার পরিবেশ সংক্রান্ত বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে ওসির সামনে তুলে ধরেন। প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে ওসি নিজেও সকলের সহযোগিতা দেওয়ার পাশাপাশি এলাকার শৃঙ্খলা বজায় রাখতে সমস্ত রকম পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। হেলাপাকড়ি শান্তি রক্ষা কমিটির সভাপতি বিরাজ রায় ডাকুয়া জানান, কমিটির তরফে ওসি সাহেবকে সংবর্ধিত করা হলো। শান্তি শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ হেলাপাকড়ির ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অটুট রাখার ক্ষেত্রে প্রশাসনের সদর্থক ভূমিকা গ্রহণের আবেদন রাখা হয়েছে ওসির কাছে। আমরা এখানকার যারা এই কমিটিতে আছি দায়িত্বে, তারা আজকে উদ্যোগ গ্রহণ করে এই আলোচনা সভায় সবাই উপস্থিত হয়েছে। উনি এসছেন যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন যেটা বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হলো পিসফুল হয়েছে হেলাপাকড়িতে পদমতি 2 এলাকায়, ঠিক তেমনি এই লোকসভা নির্বাচনটা যাতে সুন্দরভাবে হয়, শান্তিপূর্ণভাবে, সেই বিষয়টা আলোচনা করলে পাশাপাশি আমাদের হেলাপাকড়ির বিভিন্ন সমস্যা, যেমন অবৈধ ব্যবসা, যারা মদ ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আন্দোলন, এই যে সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলো সমাধান করবেন এই প্রস্তাব দিলেন। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা। সোমবার ছিল মাধ্যমিক পরীক্ষার 3য় দিন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সামগ্রিক ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়িতে এলেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন শিলিগুড়ির কৃষ্ণমায়া মেমোরিয়াল হাই স্কুল, সারদাময়ী ও নীলনলিনী স্কুল ঘুরে দেখেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শিক্ষা জেলার মাধ্যমিক কনভেনার সুপ্রকাশ রায়। পরিদর্শনের পর তিনি বলেন, পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার ব্যবস্থা কেমন রয়েছে তা দেখতেই তার এই পরিদর্শন। শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব ঠিকঠাকই রয়েছে। প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, কয়েকজন পরীক্ষার্থী মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেছে, তারা আসল দোষী নয়, এর মাস্টার মাইন্ডরা বাইরে রয়েছেন। সরকারকে বদনাম করার জন্য তারা কিছু ছাত্রকে দিয়ে এসব করানোর চেষ্টা করছেন। ফলে ফাঁস যদি হয় তাদের ফাঁস হবে, কৈফিয়ত যদি দিতে হয় তাদের দিতে হবে, কারণ ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি। পরীক্ষায় প্রশ্নপত্র বিলি হওয়ার পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছবি তুলে যদি বের করে, এটা ফাঁস কি করে বলা যায়? বা অতগুলো কিউআর কোডের ওপরে কেউ রং বোলাচ্ছে বাইরে বসে, সেটাকে আপনারা ফাঁস বলছেন কি করে? আমরা ধরতে পেরেছি, পারবো না সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি সেই ব্যবস্থায় আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের প্রবণতা কমে। তো আমি আগেও বলেছি যে মূল আমাদের জায়গাটা হচ্ছে পরীক্ষাটা যাতে সুস্থভাবে মনোযোগ সহকারে বাচ্চারা দিতে পারে। জঙ্গলে আবর্জনার স্তূপ, ক্ষোভ পরিবেশ প্রেমী মহলে। লাটাগুড়ি জঙ্গলের প্রবেশদ্বার পরিণত হয়েছে ডাম্পিং গ্রাউন্ডে। লাটাগুড়ি চাষাগামী জাতীয় সড়কের মাঝে বিছাভাঙার লেভেল ক্রসিং এর কাছে জঙ্গলের মাঝে জমেছে আবর্জনার স্তূপ। রিসোর্টে ব্যবহার করা প্লাস্টিকের সামগ্রী সহ মদের বোতল, উচ্ছিষ্ট সামগ্রী সমস্ত কিছু নিয়ে ফেলা হচ্ছে জঙ্গলের মাঝে। এই ঘটনার জেরে ফের বন দপ্তরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। দিনের আলোয় প্রকাশ্যে বস্তাবন্দি করে ফেলা হচ্ছে এই সমস্ত নোংরা। যে এলাকায় এভাবে নোংরা আবর্জনার স্তূপ ফেলা হচ্ছে সেই পথে হাতির নিয়মিত
যাতায়াত। কিভাবে জঙ্গলের মাঝে দিনে দুপুরে এক শ্রেণীর মানুষ নোংরা আবর্জনা ফেলে যাচ্ছে তা নিয়ে হতবাক পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমী অনির্বাণ মজুমদার বলেন, বন দপ্তরের নজরদারি এড়িয়ে যারা এই কাজ করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, দ্রুত পদক্ষেপ করা উচিত বলে দাবি করেন তিনি। এদিকে বন দপ্তর সূত্রের খবর, এলাকায় এই ধরনের কাজ রুখতে তারা নজরদারি চালান, যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বন দপ্তরের তরফে। এখানকার ব্যবহৃত উচ্ছিষ্ট সামগ্রী সম্পূর্ণটাই ওখানে তুলে নিয়ে গিয়ে ছেঁড়া লেপ তোষক প্লাস্টিক খাবারের উচ্ছিষ্ট ইত্যাদি নিয়ে গিয়ে ওখানে জমা করে ডাস্টবিন ডাম্পিং গ্রাউন্ড করেছে ওটাকে। তো বনের এলাকাটার মধ্যে ডাম্পিং গ্রাউন্ড করে দেওয়ার জন্যে যে ক্ষতিটা হয়েছে ওখানে হাতির মল পড়ে রয়েছে, যে হাতি ওই জায়গাটা খাবার দাবারগুলো নাড়ানাড়ি করে সরিয়েছে। এর আগেও হাতির পেটে প্লাস্টিক পাওয়া গেছিলো, হয়তো এখানেও কিছু খেয়ে থাকলে আবার পাওয়া যেতে পারে। কিন্তু কে বা কারা করেছে অপরাধ এটা দেখার কথা প্রশাসনের, যেখানে প্রশাসন নির্বিকার। কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে করজোরে নিবেদন করছি, দয়াপূর্বক এই বিষয়গুলো দেখুন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি। এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে।
পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ওয়েলফেয়ারের নামে টাকা তুলছে ভুয়ো সংস্থা, সচেতন থাকার বার্তা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে এক ভুয়ো সংস্থা টাকা তুলছে জলপাইগুড়ি ওয়েলফেয়ারের নামে। অভিযোগ এমনটাই। অভিযোগ করলেন জলপাইগুড়ি ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, স্বপ্নতরী নামে একটি সংস্থা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় গিয়ে জলপাইগুড়ি ওয়েলফেয়ারের নামে টাকা তুলছে। সম্প্রতি এই খবর জানতে পারে ওয়েলফেয়ার, তাই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই ভুয়ো সংস্থাকে টাকা না দেওয়ার আবেদন জানিয়েছে জলপাইগুড়ির ওয়েলফেয়ারের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, আমরা কারো কাছ থেকে কোনোভাবে কোনো টাকা আদায় করছি না। স্বপ্নতরী নামে একটি সংস্থা আমাদের নাম করে বিভিন্ন জায়গায় গিয়ে টাকা তুলছে, তাই সকলের কাছে আবেদন করছি জলপাইগুড়ি ওয়েলফেয়ারের নামে কোনো টাকা যাতে কেউ না দেন। আমাকে ওভার টেলিফোনে জানাচ্ছেন যে ইয়াং 2-3 জন ছেলে তাদের বাড়িতে যাচ্ছে, বলছে যে জলপাইগুড়ি কিছু পিছিয়ে পড়া মানুষদের জন্য, প্রতিবন্ধীদের জন্য ট্রাইসাইকেল, হুইলচেয়ার এবং অন্যান্য সরঞ্জাম দেবে, তাই তারা টাকা তুলছে। অর্থাৎ যে চিঠিটা দিচ্ছে সংগঠনটার নাম বলছে স্বপ্নতরী। স্বপ্নতরী বলে কোনো ঠিকানা নেই, কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সার্চ করে দেখেছি, এটা একদমই ভুয়ো, এই ধরনের কোনো কিছু নেই। আর স্বপ্নতরী যে সংস্থাটা বলছে তার না কোনো ঠিকানা, না কোনো টেলিফোন নাম্বার, না কোনো কন্ট্যাক্ট ব্যক্তির নাম। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, ওয়েলফেয়ার এইভাবে কোনোদিন টাকা তোলেনি, তুলবেও না। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পাথরের আগে বিপুল পরিমাণ বার্মাটিক কাঠ উদ্ধার করলো বাগডোগরা বন দপ্তর। জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বাগডোগরা বন বিভাগের কর্মীরা ফাঁসি দেওয়ার ক্যানেল রোডে চেকপোস্টে অসম নম্বরের একটি ট্রাক আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ। ঘটনায় আটক করা হয় ট্রাক চালক ওয়াসিম খানকে। সে হরিয়ানার বাসিন্দা। বাগডোগরা বন বিভাগের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান, উদ্ধার হওয়া টিক কাঠের মূল্য প্রায় 60 লক্ষ টাকা। কাঠ বোঝাই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। চালকের কাছে কাঠের কোনো বৈধ নথি ছিল না। পুরো ঘটনার তদন্তে বাগডোগরা বন দপ্তর। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আওতায় গত 5 বছরে কি কি কাজ করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরো কি কি কাজ হতে যাচ্ছে তারই তথ্য তুলে ধরলেন জলপাইগুড়ি কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। রবিবার জলপাইগুড়ির ডিবিসি রোডে অবস্থিত বিজেপি জেলা পার্টি কার্যালয়ে এবছরের কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তীকালীন 2024 সালের বাজেট নিয়ে তথ্য জানতে গিয়ে নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন সাংসদ। একাধিক ভিজিবল চেঞ্জ আগামীতে জলপাইগুড়ি মানুষ দেখতে চলেছেন বলে দাবি তার। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ বলেন, যে সমস্ত উল্লেখযোগ্য কাজ করা সম্ভব হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ। এরপর যা করা সম্ভব হয়েছে তা হলো মিতালি এক্সপ্রেসের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ট্রেন যাত্রা। এছাড়া হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত দার্জিলিং মেলের সম্প্রসারণ, পদাতিক এক্সপ্রেসের জলপাইগুড়িতে স্টপেজ, দুটি অমৃত ভারত স্টেশনও পাওয়া সম্ভব হয়েছে জলপাইগুড়িতে। তিনি আরো বলেন, স্থায়ী সার্কিট বেঞ্চের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। ন্যাশনাল হাইওয়েতে একাধিক ফ্লাইওভার করা সম্ভব হয়েছে। রেলের বেশ কিছু বৈদ্যুতিকরণের কাজও সম্পন্ন করা সম্ভব হয়েছে। এছাড়া আরো কিছু কাজ হতে যাচ্ছে যা মানুষের সামনে দৃশ্যমান হবে বলে জানান তিনি। জলপাইগুড়ি মেডিকেল কলেজ 1 নম্বরে। সেকেন্ড বলবো যে মিতালি এক্সপ্রেস আমরা পেয়েছি। এনজেপি শিয়ালদা যেটা ছিল দার্জিলিং মেল, আজকে পুরো ট্রেনটাকে কিন্তু আমরা হলদিবাড়ি থেকে করতে পারছি। 2019-এর পর থেকে আমরা বারবার সরব হওয়াতে আজকে সার্কিট বেঞ্চের কাজটা আজকে অনেকটা এগিয়ে গেছে, বিল্ডিংটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এটাও 356 বা 76 কোটি টাকা এক্স্যাক্ট, সেটাও পড়েছিল, সেটাকে ইউটিলাইজ করা হচ্ছিল না। তারা আজকে সার্কিট বেঞ্চটা আজকে প্রায় অনেকটা এগিয়ে গেছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। প্রতিবারের মতো এই বছরও জলপাইগুড়ির প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোকে কেন্দ্র করে আঁকা প্রতিযোগিতার আসর বসল রবিবার। এদিন প্রেস ক্লাবের উদ্যোগে এই বসে আঁকা প্রতিযোগিতাটি হয় শহরের শিশু নিকেতন প্রিপারেটরি স্কুলে। বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 5 শতাধিক স্কুল পড়ুয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারীদের সকলকে আঁকার উৎসাহ বাড়াতে সার্টিফিকেট দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। মোট 4টি বিভাগে আঁকা প্রতিযোগিতা হয়। প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী ক বিভাগের বিষয় ছিল যেমন খুশি আঁকো। তৃতীয় থেকে পঞ্চম
পঞ্চম শ্রেণীর খ বিভাগের বিষয়বস্তু ছিল যেমন খুশি আঁকো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গ বিভাগের বিষয় ভয়ঙ্করী তিস্তা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী ঘ বিভাগের বিষয় ছিল সাম্প্রতিককালে দেশের আলোচ্য বিষয়। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার তুলে দেওয়া হবে সরস্বতী পুজোর মঞ্চ থেকে বলে জানানো হয় প্রেস ক্লাবের তরফে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। 4 ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যান্সার দিবস। সেই উপলক্ষে সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচিটি জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালের অধীনে থাকা সদর হাসপাতালের ডিআরএস বিল্ডিং এর কনফারেন্স হলে আয়োজিত হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার বলেন, গতকাল ছিল বিশ্ব ক্যান্সার দিবস। এদিন বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি এক সেমিনারেরও আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন রেডিওথেরাপি ডিপার্টমেন্টের ডক্টর প্রেমনাথ দত্ত, ডেপুটি সিএমওএইচ ডাক্তার বিক্রম সিং বসুমাতা, নার্সিং সুপার সহ অন্যান্যরা। তিনি আরো বলেন, ক্যান্সার যেহেতু মৃত্যুর দ্বিতীয় কারণ, সেহেতু এই রোগের বিষয়ে প্রতিদিনই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাব সেন্টার, প্রান্তিক ভিলেজ লেভেল থেকেও সচেতন করা হচ্ছে। উল্লেখ্য, জেলায় 371টি সাব সেন্টার রয়েছে। এর মধ্যে 212টি থেকে প্রতিদিনই টেলিমেডিসিনের মাধ্যমে ক্যান্সার রোগের বিষয়ে সচেতন করা হয়। অনকোলজিস্ট ডাক্তার রাহুল ভৌমিক বলেন, আর্লি স্টেজে ক্যান্সারের চিকিৎসা হলে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব। ক্যান্সার চিকিৎসার জন্য সপ্তাহে 4 দিন আউটডোর খোলা থাকছে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। ক্যান্সার এখন এতটাই ভয়ঙ্কর জায়গায় চলে গেছে যে আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান দেখেন, তাতে ওয়ার্ল্ডের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ হচ্ছে এখন ক্যান্সার। এবং আমরা চাইছি যে ক্যান্সার সম্বন্ধে মানুষের সচেতনতা বাড়ুক এবং একদম সরকারিভাবে, সরকারি উদ্যোগে প্রান্তিক স্তরে প্রান্তিক মানুষরাও যাতে ক্যান্সারের চিকিৎসার সুযোগ সুবিধা পায় এবং ব্যাপারটা সম্বন্ধে সচেতন হয়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। যদিও অ্যাওয়ারনেস জেনারেশন যে প্রোগ্রাম, এটা কিন্তু রেগুলার বেসিসেই চলে, কারণ আমাদের যেহেতু সাব সেন্টার লেভেল থেকে এর সচেতনতা, ভিলেজ লেভেল থেকে, প্রান্তিক ভিলেজ লেভেল থেকেই সচেতনতা হচ্ছে আর কি, সচেতন করা হচ্ছে। এবং 222টার মধ্যে 212টা হচ্ছে ফাংশনাল রয়েছে, যেখানে টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের সমস্ত যে স্পোক থেকে হাবে তার যে যদি কোনো এলিমেন্ট থাকে রিগার্ডিং যে সাসপেক্টেড হচ্ছে টিউমার, সেক্ষেত্রে তারা সেখান থেকে আমাদের বিভিন্ন হাবের মাধ্যমে সেখানে তাদের হচ্ছে কী করতে হবে নির্দেশিকা পৌঁছে যায়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা অর্থাৎ ইতিহাস পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো সোমবার। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানায়, ইতিহাস প্রশ্নপত্র ভালোই হয়েছে। যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হয়েছে। নম্বরও ভালো আশা করছে ছাত্রছাত্রীরা হাসি মুখে বেরিয়ে আসে। উল্লেখ্য, এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 2রা ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার রয়েছে মাধ্যমিক ভূগোল পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। পাশাপাশি জেলায় মোট 97টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভালো এসেছে, যেরকম আশা করতে শুধু একটা শর্ট কোয়েশ্চেন একটু ছিল, বাট খুব ভালো এসেছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সোমবার আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন অগণিত রাম ভক্ত। এদিন আসামের বঙ্গাইগাঁও থেকে ছেড়ে নিউ আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছায় ট্রেনটি। জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন পৌঁছানো মাত্র উল্লাসে ফেটে পড়ে রাম ভক্তরা। এদিন জলপাইগুড়ি থেকে প্রায় 200 জনের মতো রাম ভক্ত রওনা দেন এই বিশেষ ট্রেনে। পুরুষদের পাশাপাশি এদিন মহিলা রাম ভক্তদেরও দেখা যায় ট্রেনে উঠতে। এ বিষয়ে রাম ভক্ত শ্যামপ্রসাদ, তুলসী দাস এবং বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি কৃষ্ণেন্দু গুহ বলেন, অযোধ্যায় 500 বছর পর এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। গত 22শে জানুয়ারি অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই রাম মন্দির দর্শন এবং পুণ্য লাভের আশায় সোমবার রাম ভক্তরা দলে দলে এই বিশেষ ট্রেনে রওনা দিলেন। যাত্রীদের যাওয়া আসা এবং খাওয়ার সুবন্দোবস্ত করেছে রেলওয়ে দপ্তর বলে জানান তারা। আমরা ময়নাগুড়ি থেকে যাচ্ছি হচ্ছে অযোধ্যা। এটা 1 মাস আগে থেকে আমাদের ট্রেনের জন্য টিকিটের বুক করি।
তার জন্য আমাদের আধার কার্ড ভোটার কার্ড দেওয়া হয়েছিল, সেই মারফত আজকে আমাদের এই 5 তারিখে আমাদের টিকিটটা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে অযোধ্যা সরকার দিয়েছে আমাদের মন্দির করে হয়েছে রাম মন্দির দর্শন করার জন্য। 500 বছরে সনাতনীদের যে লড়াই, সেই লড়াই অবসান হয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই অযোধ্যায় সেই মন্দিরের উদ্দেশ্যে, রামলালা দর্শনের উদ্দেশ্যে সকল রাম ভক্তরা আজকে পাড়ি দিচ্ছেন এই বিশেষ ট্রেনে করে। অযোধ্যায় যাবেন, অযোধ্যায় গিয়ে সেখানে রামলালা দর্শন করবেন। গোটা জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গ প্রান্ত থেকে আমরা যাচ্ছি, প্রায় 1800 মতন মানুষ, পুরো হিন্দু সমাজের থেকে সমস্ত ভক্তবৃন্দ তারা এসেছেন। তারা এখান থেকে আমরা সবাই মিলে যাব গোটা অযোধ্যায়, এবং আমরা স্টার্ট করেছি নিউ আলিপুর, তারপরে নিউ কোচবিহার হয়ে জলপাইগুড়ি রোড হয়ে আমরা এরকম করে যাচ্ছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 82%, বিকেল 5:30 মিনিটে 65%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। তৃণমূল শ্রমিক নেতাকে খুনের অভিযোগ, পথ অবরোধে সামিল নিদাম চা বাগানের বাসিন্দারা, এলাকায় সাময়িক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। টাওয়ার বসানো নিয়ে বাধার মুখে বেসরকারি সংস্থা, স্থানীয়দের বিক্ষোভ ময়নাগুড়ির পেটকাটি এলাকায়, ঘটনাস্থলে পুলিশ, অনড় বাসিন্দারা। জঙ্গলের প্রবেশদ্বার যেন ডাম্পিং গ্রাউন্ড, লাটাগুড়ির জঙ্গলের হাল নিয়ে ক্ষোভ, বন দপ্তরের নজরদারি নিয়ে প্রশ্ন পরিবেশ প্রেমীর। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।